আজকে আপনাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, যা বড় থেকে ছোট সবাই কিন্তু খেতে খুব ভালোবাসবে। আর এটাতে এমন একটা মশলা দেব যাতে স্বাদটা কিন্তু আরো দুগুণ বাড়িয়ে দেয়। এটা আপনারা চাইলে ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথেও খেতে পারবেন। অনেকেই আছে যে কাঁচকলা খেতে একদমই পছন্দ করে না, তো ছোট বাচ্চাদিকে যদি এভাবে করে খাওয়ান তো দেখবেন সে কিন্তু বুঝতেই পারবেন না যে আজকে আপনি তাকে কাঁচকলা খাইয়েছেন। আজকে আপনাদের সাথে কাঁচকলার কোপ্তা কারি করে দেখাবো। ভেতরটা নরম আর সুস্বাদু, তার সঙ্গে থাকবে ঘন একটা গ্রেভি। আরেকটা কথা, কাঁচকলার কোপ্তা বানাবার সময় অনেকেই কোপ্তাটা তেলে দেওয়ার সময় ভেঙে যায়, যে ভাঙবে না সেটাই আজকে একটা ছোট্ট টিপসে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি দুটো কাঁচকলাকে ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। আর এদিকে গ্রেভি করার জন্য এখানে একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কেটে নেব। পর আমি এখানে কিছুটা ধনেপাতা, ডাঁটি সমেত ধনেপাতা নিয়েছি। আর তার সাথে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলোকে একদম ছোট ছোট মিহি করে কেটে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু আলু ইউজ করতে পারেন। যখন কাঁচকলাটা সেদ্ধ করবেন তখন কিন্তু এখানে একটা আলুও ইউজ করতে পারেন। আমি কিন্তু আজ আলু ছাড়াই এই কাঁচকলাটা করে দেখাবো। এবার এখানে আমার কাঁচকলাটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কাঁচকলাগুলোকে বার করে নিলাম। আর একটা চাকুর সাহায্যে ভালো করে চেরা দিয়ে দেবো, তো দেখবেন কাঁচকলার যে চোখাটা থাকবে সেটা কিন্তু খুব সহজেই কিন্তু বেরিয়ে যাবে। এখানে অতিরিক্ত গরম আছে, তো দেখুন এখানে খুব সহজে বেরিয়ে গেল। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে আমরা খুব ভালো করে কলাটাকে ম্যাশ করে নেব। দেখুন এখানে কিন্তু আমার কলাটাকে খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এরপর ওপর থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, তার সাথে লঙ্কা কুচি, আদা কুচি আর ধনেপাতা সমেত ডাঁটি সমেত অ্যাড করে দিলাম। আর এরপর সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতন লবণ অ্যাড করে দিলাম। আর এই মশলাটা একটা স্পেশাল মশলা লাগবে, তো তার জন্য এখানে আমি একটা গোলমরিচ 1 চামচ আর তার সাথে 1 চামচ মৌরি একটু হামলদিস্তাতে ভালো করে ম্যাশ করে নেব। খুব একদম মিহি করে একদম পেস্টটা তৈরি করব না, একটু যাতে দানা দানা থাকে। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সি বাটির মধ্যেও করে নিতে পারেন, কিন্তু অবশ্যই একটু দানা দানা রাখবেন। এরপর এখানে 1 চামচের মতন ওই মশলাটা অ্যাড করলাম আর তার সাথে কিছুটা কিশমিশ অ্যাড করলাম। আর এখানে আমি 2 চামচের মতন বেসন অ্যাড করেছি। দুটো কলা ইউজ করেছি, তাই এখানে 2 চামচের মতন বেসন অ্যাড করেছি। অতিরিক্ত কিন্তু বেসন দেবেন না, নাহলে কিন্তু বেসন বেসন লাগবে। আর একটু সামান্য তেল দিয়ে ভালো করে মিশ্রণটাকে কিন্তু তৈরি করে নেব। আর এখানে সামান্য একটু কিন্তু আমি জোয়ান ইউজ করেছি, আপনারা আগেও ইউজ করে নিতে পারেন। তারপর আবার হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা কিন্তু অতিরিক্ত নরম করবেন না, নাহলে তেলে দেওয়ার সময় কিন্তু ভেঙে যাবে। প্রথমে হাতে দেখে নেবেন যে মিশ্রণটা যদি বেশি নরম থাকে তো সেক্ষেত্রে আর একটু বেসন দেবেন, কিন্তু অবশ্যই বেশি বেসন দিলে টেস্টটা কিন্তু অনেক খারাপ হয়ে যায়, শুধু বেসন বেসনই লাগে। এরপর আমার সব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি কোপ্তার আকারে তৈরি করে নেব। এখানে আমি লম্বা লম্বা করছি, আপনারা চাইলে কিন্তু গোলভাবেও কিন্তু এটা করে নিতে পারেন। আর বেশি বেসন দিলে কিন্তু শক্ত হয়ে যায় আর খাবার টেস্টটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়। এরপর কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এক এক করে আমি কোপ্তাগুলো এখানে অ্যাড করে দিলাম। আর এরপর লো টু হাই মিডিয়াম করে ভালো করে আমাদেরকে কোপ্তাটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না কোপ্তার গায়ে একটু সোনালী গোল্ডেন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে এই কোপ্তাটাকে ভালো করে ভাজতে হবে। আর মিশ্রণটা নরম হলেই কিন্তু তেলে দেওয়ার সময় ভেঙে যাবে, তাহলে অবশ্যই এই খেয়ালটা রাখবেন যাতে মিশ্রণটা খুব নরম না থাকে। আমার এখানে দুপাশটাই খুব সুন্দর একদম গোল্ডেন লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যেই আমি 1 চামচ গোটা জিরে আর তার সাথে একটা তেজপাতা আর যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে দিলাম। আর তার সাথে কাঁচা লঙ্কা, আদা আর রসুন কুচিটা অ্যাড করে লো টু হাই মিডিয়াম করে খুব সুন্দর করে কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে গোল গোল লম্বার জায়গায় গোলও করে নিতে পারেন কোপ্তাটা, কিন্তু লম্বা করলে দেখতে সুন্দর লাগে, তাই আমি এখানে লম্বা করেছি। এরপর সামান্য একটু হিং অ্যাড করে দিলাম আর তার সাথে যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এখানে অ্যাড করে আবার লো টু হাই মিডিয়াম করে খুব ভালো করে মিশিয়ে নেব।
এখানে আমি গ্যাসের আঁচটা একদম লো টু হাই করে প্রায় 4 থেকে 5 মিনিটের মতন একদম পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না একটু কালারটা চেঞ্জ হয়ে আসে আর একটু নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে কিন্তু আমাদেরকে ভাজতে হবে। দেখুন এখানে পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে গেছে আর একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে মশলা অ্যাড করব। তো প্রথমে এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো আর তার সাথে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর এখানে আমি 1 চামচের মতন কিচেন কিং মশলা ইউজ করেছি। আপনাদের কাছে যদি কিচেন কিং মশলা না থাকে তো সেক্ষেত্রে কিন্তু স্কিপ করে দিতে পারেন। এরপর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা এখানে অ্যাড করে দেব। আর সবকিছু ভালো করে আবার মশলাটাকে কিন্তু আমাদেরকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে আমাদেরকে কষতে হবে। মশলাটা যত ভালো করে কষবেন দেখবেন তার স্বাদ কিন্তু আরো দুগুণ বাড়বে। এরপর মশলা থেকে তেলটা ছেড়ে এসে এখানে আমি 2 চামচের মতন টক দই ইউজ করেছি। টক দইটা ইউজ করে দেওয়ার পর ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। আর দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটা লো করে রাখবেন, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। আবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 4 থেকে 5 মিনিটের মতন, গ্যাসের আঁচটা লো করে, যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে আসছে। এখানে দেখুন মশলাটা একদম মাখা মাখা হয়ে গেছে আর কালারটা কিন্তু দুর্দান্ত এসছে আর তেলটা কিন্তু খুব সুন্দর ছেড়ে এসছে। আর মশলার দেখুন কত সুন্দর না কষানো হয়েছে। এরপর মশলাটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি জল দিয়েছি, কিন্তু অবশ্যই গরম জল দেবেন, তাহলে দেখবেন স্বাদটা আরো ভালো আসবে। জলটা দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নেব। চেষ্টা করবেন জলটা একটু বেশি দেওয়ার, কারণ কোপ্তাতে একটু জলটা বেশি লাগে। ঝোলটা যতক্ষণ না ফুটে যাচ্ছে ততক্ষণের জন্য আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর ঝোলটা দেখুন এখানে খুব সুন্দর কিন্তু ফুটে গেছে। এরপর এক এক করে আমি এখানে কোপ্তাগুলো অ্যাড করে দেবো। আর কোপ্তা অ্যাড করে দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু রান্না করবেন না, নাহলে কিন্তু কোপ্তাটা ভেঙে যাবে। এখানে কোপ্তাটা অ্যাড করে দেওয়ার পর আমি ওপর থেকে একটু সামান্য ধনেপাতা কুচি অ্যাড করলাম আর তার সাথে একটা কাঁচা লঙ্কা আর একটু সামান্য হাতে ম্যাশ করে একটু কসুরি মেথি অ্যাড করে দেবো। আর একটু সামান্য গরম মশলা অ্যাড করব। যখন নামাবেন তখনই কিন্তু এগুলো অ্যাড করবেন। আর তারপর লো টু হাই মিডিয়াম করে সবকিছু ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের আঁচ বন্ধ করে দেবো। দেখুন কোপ্তাটা কি সুন্দর না হয়েছে। কালারটা আপনারা দেখে অবশ্যই জানাবেন, যা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এখানে আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি, দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর ভেতরটা ঠিক ততটা নরম জুসি হয়েছে। অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আজকের মতন এখানেই, বাই বাই।